নারী পুরুষ পরস্পরের পরিপূরক। নারীকে নিষ্ক্রিয় রেখে কোনো সভ্যতা, জাতি এবং রাষ্ট্র সামনে এগিয়ে যেতে পারে না। এই বাস্তবতা ধারণ করে নারীর ক্ষমতায়নে নানা পদক্ষেপ নিচ্ছে বিএনপি সরকার। অচলায়তন ভেঙে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হচ্ছে নারীদের। বিএনপি সরকারের বয়স মাত্র 6 মাস হলেও এরই মধ্যে দেশের 64 জেলার 21টিতে নারী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 499 উপজেলার মধ্যে 191টিতে প্রশাসনের দায়িত্বে নারীরা। এছাড়া 478 সহকারী কমিশনার বা এসি ল্যান্ডের মধ্যে 116 জন নারীকে পদায়ন করেছে সরকার। দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হলেও একটা সময় পর্যন্ত সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ ছিল নামে মাত্র। পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আজ সংসদ থেকে শুরু করে তৃণমূলে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নারীর সরব উপস্থিতি। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, আমলাতন্ত্র ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্বসহ সর্বক্ষেত্রে নারী বিচরণ করছে দাপটের সাথে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। এর অন্যতম অর্জন হল প্রশাসনিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন। এই সরকারের বয়স মাত্র 6 মাসের কাছাকাছি। অল্প এই সময়েও নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপ দৃশ্যমান। প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়েছে নারীদের। 64 জেলার 21টিতেই নারী জেলা প্রশাসক। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা জেলার প্রশাসক করা হয়েছে একজন নারীকে, যিনি রাজধানীর মতো দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রের দায়িত্ব সামলাচ্ছেন দক্ষতার সাথে। নারীর জয় জয়কার কিন্তু সর্বত্র। সব থেকে বড় কথা কি, এখন কিন্তু আমাদের দেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেকেরও বেশি নারী। এর ভেতরে 75% কিন্তু শিক্ষায় নিয়োজিত, তার ভেতরে 61% উচ্চশিক্ষায় নিয়োজিত। এই যে নারীর অগ্রযাত্রা, এটা কিন্তু রোধ করা একেবারেই সম্ভব না। পদ্মা তীরের জেলা রাজবাড়ী, এই জেলার জেলা প্রশাসকও একজন নারী। জানালেন রাষ্ট্রের অগ্রগতিতে নারীর ভূমিকা নিয়ে নিজের ভাবনার কথা। একটি চাকা যদি খুব ছোট থাকে আর একটি চাকা যদি খুব বড় থাকে, তাহলে কিন্তু ইমব্যালেন্স হয়। তেমনিভাবে আমাদের দেশে আসলে নারীদের যদি ক্ষমতায়ন না হয়, তাহলে দেশের অগ্রগতি আসলে হবে না। এছাড়া 499টি উপজেলার মধ্যে 191টিতে প্রশাসনের দায়িত্বে নারীরা। যে নারীটা গৃহিণী, তারও যে কাজের একটা অর্থনৈতিক মূল্য আছে, একটা অর্থনৈতিক মূল্যমান আছে, এটা অনেকে মানতে চায় না। আমাদের সচেতন হতে হবে। সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায় থেকেও আমাদেরকে আরো বিশেষ গুরুত্ব দিতে হবে। ভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা 478 সহকারী কমিশনার বা এসি ল্যান্ডের মধ্যে 116 জন নারী। এটি মোট কর্মকর্তার 24% বেশি। সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপ অব্যাহত থাকলে পাল্টে যাবে সামগ্রিক বাস্তবতা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।